পালালো বলে মনে হলো। চারিপাশটা কেমন যেন মনে হচ্ছে, গাটা ভারী লাগছে কেন আমার। ভালো মানুষ, তাই তোকে আমি মারবো না। এখন তাড়াতাড়ি এখান থেকে চলে যা। ওরে বাবা রে, এ কি হচ্ছে? এইসব কি দেখছি আমি? দরকার নেই বাবা এখানে মাছ ধরে। হারু ঠিকই বলছিল, এই মরা নদীতে ভূত আছে। কি মরতে যে এখানে এলাম কি জানি। আমি আমি আগে প্রাণে বাঁচি, পালাই এখান থেকে, পালাই। আজও বেশ কয়টা বড় বড় মাছ উঠেছে জালে, আর উঠবে নাই বা কেন? নগদ 70,000 টাকা দিয়া আমি পাস নিয়েছি। ফরেস্ট অফিসার গুলো হয়েছে বটে, টাকা ছাড়া কিছুই চেনে না। গিন্নি জোর করে ওই অঞ্চল থেকে আমাকে লোন নিতে বললো, তাই না হলে বাজারে বসে ওই সুনোপুটি বেচতে হতো। এই মরা নদীতে কেউ আসে না, তার কারণ ওই ফরেস্ট অফিসার বাবুরা। এই এত দাম দিয়ে কেই বা আসতে যাবে এখানে? যাকে আজও সব মাছ বিক্রি হয়ে গেল। এভাবে চলতে থাকলে আমাকে আর চিন্তা করতে হবে না, ধার দেনা সব মিটে যাবে। কি ব্যাপার গো বিপিন, মনে হচ্ছে আজও বেশ ভালোই বিক্রয় হয়েছে তোমার। ওই আর কি, ভগবানের আশীর্বাদে আজও সব মাছ বিক্রি হয়ে গেছে। তাও ভালো। আর এইদিকে আমার অবস্থা দেখো, এই সুনোপুটি নিয়ে বসছি, তাও অর্ধেকের বেশি বিক্রি হয়নি। এই করে 2 দিন মাছ পচে নষ্ট হয়েছে। এবার ব্যবসাটা মনে হয় বন্ধ করতে হবে আমাকে। আরে এত ভেঙে পড়ো না, তুমি বরং আমার সাথে ওই মরা নদীতে চলো। কিন্তু আমার কাছে যে পাস নেই, জানাজানি হয়ে গেলে আমার সাথে সাথে তুমিও ফেঁসে যাবে। আরে কেউ জানতে পারবে না গো, তুমি বরং আজকে রাতেই আমার বাড়িতে চলে এসো। এই যা, আমি যে সব শুনে ফেলেছি। এ কি লালু, তুই এভাবে সোরের মতো দাঁড়িয়ে আমাদের কথায় আড়ি পাচ্ছিস? বেশি বক বক করলে খবরটা সোজা অফিসারের কানে চলে যাবে। তারপর তোমরা দুজনে জেলে বসে মাছ ধরবে। দেখ, তোরা কিন্তু বাড়াবাড়ি করছিস। এই মানুষটার অবস্থাটা একবার বোঝার চেষ্টা কর। বেচারার ব্যবসা নষ্ট হয়ে যাবে, তাই আমি আর কি সাহায্যের হাতটা বাড়িয়ে দিচ্ছিলাম। তা তো ভালোই, আমরা কি বারণ করেছি নাকি? মানুষকে সাহায্য করা তো ভালো কথা, তা আমাদেরও সাহায্য চাই। তাই তো তোমাদের কথাগুলো মন দিয়ে শুনছিলাম। মানে মানে এই যে তোমাদের সাথে আমরাও যাব ওই মরা নদীতে মাছ ধরতে। আমরাও তোমার মতো বেশি পয়সা কামাতে চাই। তা তোরা জানা কে বারণ করেছে? অফিসার বাবুর কাছ থেকে পাস নিয়ে আয়। ওর পক্ষে অতগুলো টাকা দেওয়াটা সম্ভব না, তাই আমি ওকে সাহায্য করছি। তাই বলে তোদেরও করবো এটা ভাবলি কি করে? ও তোদের মতো এরম জোর করে বলতে আসেনি, আমি নিজেই ওকে আমার সাথে মাছ ধরতে যেতে বলেছি। খুব খারাপ হলো কিন্তু এটা বিপিন। ঠিক আছে, আমাদের এভাবে অপমান করলে তো ঠিক আছে, আমরাও দেখে নেব। আজকে তোমার শেষ দিন হবে। আমাদের মুখের উপরে না করার ফল কি হতে পারে তা তুমি আজ রাতেই বুঝবে। এই লালু, চল এখান থেকে। আরে হ্যাঁ রে, যা যা, আমিও দেখে নেব তুই কি করিস। তুমি ওদের ওভাবে বলে ঠিক করলে না, এবার তোমাকে ওরা ছাড়বে না। তুমি তো জানোই কেমন ছেলে ওরা, লোককে ভয় দেখিয়ে মাছের ব্যবসা চালাচ্ছে। এ গায়ে সবাই ওদের ভয় পেয়ে চলে। আজ অব্দি কত মানুষের গলা কেটেছে কে জানে। ব্যবসার জন্য ওরা যা কিছু করতে পারে। আমি বলি শোনো, তুমি ওদের রাগিও না, বরং ওদের কাছে গিয়ে ক্ষমা চেয়ে ব্যাপারটাকে এখানেই শেষ করে দাও। এই শোন, আমি না ওদের ভয় পাই না। আমি সব সময় সৎ পথে চলে এসেছি আর সৎ পথেই চলবো।
তাতে যে যাই বলো, ভালো লোকের সাহায্য করব, ওরম ফালতু লোকের না। দেখছোস এখানে কত বড় বড় মাছ আছে। হ্যাঁ গো বিপিন, তুমি ঠিকই বলছিলে, কাল বেশ ভালো বিক্রয় হবে আমার। ঠিক আছে ঠিক আছে, বাকি কথা পরে বলিস। এখন জলদি জলদি মাছ ধরে এখান থেকে সব। বেটাটা যদি আবার অফিসারদের গিয়ে নালিশ করে, তাহলে তোকে আমার সাথে এখানে দেখতে পেলে আবার মুশকিল হয়ে যাবে। এ কি, তোরা দুজন এখানে কি করছস? খুব বার বেড়েছো তাই না? দাঁড়াও, দেখাচ্ছি। কি করলি তোরা? একদম চুপ, তুই কিছু দেখোস নাই। যদি এই কথা ফাঁস করিস, তাহলে তোরেও এই মরা নদীর জলে মাইরা ভাসাই দিব। এখন এই নদীতে আমাদের ছাড়া আর কেউ আসবে না। তা যা বলেছিস লালু, গ্রামে একেবারে রটে গেছে যে মরা নদীতে নাকি ভূত আছে। বিপিন বেটা মরার পর গ্রামবাসীরা এখানে আসতেও ভয় পায়। এই সবের পিছনে যে আমরা আছি সেটা আর কেউ জানে না। আর এই ভয়ে ফরেস্ট অফিসার বাবুরা এখন এই নদীতে আসার পাস দেওয়াও বন্ধ করে দিয়েছে। এখন আমরা এখানে রোজ এসে মাছ ধরতে পারবো, আর কেউ আমাদের কিছু করতে পারবে না। ওই বিপিনের বাচ্চাটা বড্ড বাড়বাড়ি ছিল, একেবারে সারা জীবনের জন্য চুপ করে দিছি। আমাদের সাথে যে উঁচু আওয়াজে কথা বলবে তার সাথে এমনই হবে। এই কালু, কেউ একটা ওখান দিয়ে পালালো বলে মনে হলো। এখানে আমরা দুজন ছাড়া তো কেউই নেই। আরে তুই নিজ্ঞাত ভুল দেখছস। কতবার বলেছি ওইসব সুল্লু টুল্লু খাইয়া নদীতে মাছ ধরতে যাইবি না। তুই ঠিকই বলছস কালু, ও আমার চোখের ভুল। অনেক হয়েছে, চল এবার ফেরা যাক। কি রে কালু, নৌকাটা উল্টো দিকে যাচ্ছে কেন রে? আরে আরে আমিও তো কিছু বুঝতে পারতেছি না। আমি আরে নৌকাটা সামলাতে পারতেছি না। এ কি করে সম্ভব? কোথায় এসে পড়লাম? এখানে তো আগে কোনোদিনও আসিনি। এদিকে কোনো পাহাড় আছে সেটাও জানতাম না। কি দেখছি আমি? এটা কি করে সম্ভব? কি তুমি কে ভাই? আমাদের ছেড়ে দাও, আমরা কি ক্ষতি করেছি তোমার?
বিপিন, তুই তুই এখন বেঁচে আছিস কি করে? তো তোকে তোকে তো আমরা সেদিন মাইরা জলে ভাসিয়ে দিয়েছিলাম। তো তবে তবে তুই এখানে আমাদের সামনে কি করে দাঁড়িয়ে আসিস? তোরা কি ভেবেছিলি আমাকে মেরে তোরা শান্তিতে থাকবি? আমি তোদের কি ক্ষতি করেছিলাম যে সেদিন আমাকে তোরা ওভাবে মেরে ফেললি? ও ও বিপিন দা, আমাদের ভুল হয়ে গেছে গো। সবেই বেটা কালুর বুদ্ধি। তুমি বিশ্বাস করো, আমি তোমাকে মারতে চাইনি। এই কালুটা আমাকে ভুলভাল বুঝিয়ে তোমাকে মারতে বাধ্য করলো। তবে রে নেমো খারাম, সব দোষ এখন আমার। তোরা কেউ চিন্তা করিস না, আজ এখান থেকে তোরা কেউ বেশি ফিরতে পারবি না। তোদের মৃত্যু আমার হাতেই হবে। সেদিন তোরা আমাকে মারলি, কিন্তু তার সাথে আমার বউ আর বাচ্চাকেও মেরে ফেললি। ওরা তো কোনো দোষ করেনি। আমাদের আমাদের বড় ভুল হয়ে গেছে বিপিন। বিপিন, আমরা তোমাকে কথা দিচ্ছি, এই ভুল আমরা দ্বিতীয়বার করব না। এবারের মতন আমাদের সাইরা দাও। আমি তোদের ছেড়ে দিলে আমার আত্মা যে অতৃপ্ত হয়ে থেকে যাবে, তাই আমি তোদের মেরেই তৃপ্ত হব। কাল রাতে ও ওই মরা নদীতে মাছ ধরতে গেছিল। আমি অনেকবার করে বারণ করছিলাম, আমার কোনো কথা শুনলে না গো। তুমি একটু শান্ত হও, আমি দেখছি কি করা যায়। এই ভোলা, চল তো, আমরা 2-3 জন মিলে ওই তান্ত্রিক বাবার কাছে যাই। বাবা, বড় বিপদে পড়ে আপনার কাছে আসতে হলো। কাল রাত থেকে আমাদের গ্রামের ছেলে লালু আর ওই কালুটাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তারা দুজনেই কাল রাতে ওই ওই মরা নদীর পাড়ে গিয়েছিল। আমি সব জানি, কিছু বলার দরকার নেই। তারা কালকে ওই মরা নদীতে মাছ ধরতে গিয়া এক প্রেতের হাতে মারা যায়। কি বলছেন বাবা? ঠিকই বলছে। ওই প্রেত তার প্রতিশোধ নেবার জন্যে তাদেরকে খুন করে। আশা করি তোরা সকলে এখনো বিপিন মাঝিকে ভুলে যাসনি। বিপিন মাঝি? সে তো ওই কয়েক মাস আগে ওই মরা নদীতে মাছ ধরতে গিয়ে বাঘের খপ্পরে পড়ে মারা যায়। না, একদমই না। ওকে কোনো বাঘ মারেনি। ওই লালু আর কালুই সেদিন রাতে তাকে মেরে নদীর জলে ফেলে দেয়। আর তারপর থেকেই ওই মরা নদীতে ওর আত্মা তৃপ্ত হয়ে ঘুরে বেড়াতে শুরু করে। কাল যখন ওরা দুজন ওই নদীতে মাছ ধরতে গিয়েছিল, তখন ওদের দুজনকে একা পেয়ে বিপিন নিজের প্রতিশোধ নেয়। তোরা ওই মরা নদীতে গিয়ে খুঁজে দেখ, ওদের দুজনের লাশ পেলেও পেতে পারিস। আর এমনিতেও ওখানে হিংস্র জীবজন্তুদের অভাব নেই। মনে হয় না এখন আর তাদের কোনো অস্তিত্ব আছে।